ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর তৃতীয় লেকচারে আপনাদের স্বাগতম। আচ্ছা, আজকে আমি আলোচনা করতে চেয়েছি যে চারটা বেস সিস্টেমে আপনাদের বই আলোচনা করা আছে, সেই চারটা বেস সিস্টেমে আসলে একটু কম্পেয়ার করে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখি, আমরা গত লেকচারে আমরা বলেছিলাম যে ডেসিমলের আসলে 10টা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, বাইনারিতে 2টা ডিজিট 0 ও 1, আর অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর হেক্সাতে হচ্ছে 0 থেকে F পর্যন্ত, অর্থাৎ টোটাল 16টা, আর এটা হচ্ছে 8টা ডিজিট। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ডেসিমলে যেটা শূন্য সেটার ভ্যালু বাইনারিতেও সেটা শূন্য, অক্টালেও সেটা শূন্য, হেক্সাতেও সেটা শূন্য। ডেসিমলে যেটা 1, বাইনারিতেও সেটা 1, অক্টালেও সেটা 1, হেক্সাতে 1। এখন এখানে খেয়াল করেন, ডেসিমলে যেটা 2, অক্টালে সেটা 2, হেক্সাতে 2, কিন্তু বাইনারিতে এটা কি হবে? যেহেতু বাইনারির 2টা ডিজিট, এটার 9টা ডিজিট বুঝলাম, এটার 7টা ডিজিট, এটার কিন্তু এটা ডিজিট 0 আর 1। আমরা গত লেকচারে বলেছিলাম এটা আসলে এরকম হবে, যেহেতু 2টা আমাদের এরকমটা হবে। আমরা এখানে 0 দিয়ে নেব, 0। আচ্ছা, এটা করার একটা কারণ আছে, এটা পরে বলছি। সামনে শূন্য, আমরা তো জানি যে সামনে শূন্য, যতগুলো শূন্য থাকুক তার কোনো ভ্যালু নেই, এটা সব সব নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও তাই, এটাতেও তাই। কিন্তু এখন কেন আমি শূন্য দিলাম এটা একটু পরে বোঝা যাবে, এটা একটু পরে বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা যখন বাইনারিতে 2টাকে লিখতে যাচ্ছি তখন আমাকে লিখতে হচ্ছে এটা 1 0, আর সামনে 0, এই দুটো শূন্যর তো মূল্য নেই। 1 0 1 0 বলতে আমরা বাইনারিতে 2 বুঝবো, কারণ হচ্ছে বাইনারিতে আমার ডিজিট 2টাই। এখানে আমাদের কি হয়েছে, আমরা এটাকে রিপিট করব, এই এইটাকে, অর্থাৎ এই 2টা ডিজিটকে আমরা বারবার রিপিট করব। প্রথমে আমরা যেহেতু এই যে 0টা নিয়েছি, প্রথমবার যখন লিখেছি 0 আর 1, তখন আমরা সামনে 0 0 লিখেছি। এখন পরবর্তী যখন রিপিট করব তখন আমরা এইটা লিখবো পর্যায়ক্রমে, এটা এখানে 1, সেকেন্ডটা হচ্ছে এরকম 0 0 1 1, ঠিক আছে? অর্থাৎ 3, বাইনারিতে 3 বুঝাইতে আমরা 1 1 ইউজ করবো, যেটা অক্টালেও 3, হেক্সাতেও 3। ডেসিমল, অক্টাল এবং হেক্সাতে যেটা 4, সেটা আমরা বাইনারিতে হবে এরকম, এরকম হবে 1 0 0। আচ্ছা, এখানে 1 0 0, কেন এখানে 1 একটা বেশি চলে গেল? এখানে দেখেন, প্রথম এই দুটাতে আমরা এটা রিপিট করেছি 0 1, এখানেও আমরা রিপিট করেছি 0 1। এই দুটোর সামনে আমরা এখানে 0 0, যেটা এটার ফার্স্ট ডিজিট ছিল, 0 1 এর ফার্স্ট ডিজিট কি 0 0, যেটা আমরা প্রথমবার সামনে লিখেছি। সেকেন্ডটাতে যখন আমরা এটা আবার রিপিট করেছি তখন আমরা সামনে লিখেছি কি সেকেন্ডটা, আমরা এটা একবার এখানে রিপিট করলাম, এটা আবার এখানে লিখলাম। তারপর যখন আমরা এই সংখ্যাগুলো আবার রিপিট করতে যাচ্ছি 0 1 1 0, খেয়াল করেন, সরি, এখানে 0 হবে আর এটা 1 হবে। অর্থাৎ এইটা যেহেতু আর ডিজিট নেই সেহেতু ওইটা আমরা বারবার কম্বিনেশন করতে হচ্ছে, অর্থাৎ 0 1 আমরা আবার লিখেছি, তার সামনে কি লিখেছি আমরা এই দুটা কিন্তু এইটা লিখেছি। প্রথমে দেখেন, যখন আমরা এই দুইটা ডিজিট লিখতে গেছি, এইটা এবং এই দুটা ডিজিট লিখতে গিয়েছি, তখন আমরা কি করেছি, সামনে 0 0 দিয়েছি। এই 0 0টা আসলে এই শূন্যটা এটা সামনে বসেছে। যখন আমরা এইটা এবং এইটা আবার এখানে রিপিট করতে গিয়েছি তখন সামনে কিন্তু এই 1 1, এই 1টা আসলে এখানে এসেছে। যখন আমরা আবার এটা রিপিট করতে গিয়েছি, আমরা যেহেতু এটা তো এখানে বসায় ফেলেছি, এখন এটা রয়েছে, এটা আমরা সামনে এখানে বসায় ফেলেছি। এখন নিচের নাম্বারটা কি হবে আশা করি গেস করতে পারছেন। আমরা এই পর্যন্ত এখানে বসায় ফেলছি, তাহলে এখানে এটা হবে, এটা আসলে এরকম 0 1 1, আবার 0, এখানে হবে 0 1 1 1। এখন খেয়াল করেন, এই যে 0 1, এই দুটো আমরা আবার রিপিট করে ফেলেছি
এবং এইটা এখানে এবং এখানে রিপিট করে ফেলেছি। এখন পরবর্তীতে 8 এর ক্ষেত্রে এটা কি আসবে? 1 0 0 0। এখন এটা আসবে 1 0 0 1। আবার খেয়াল করেন আমরা এই দুইটা ডিজিট কিন্তু এখানেও রিপিট করেছি, আর এই পর্যন্ত আমরা এই পর্যন্ত করে ফেলেছি, আর এই 1 0 0টা আমরা এই যে দুইটা রিপিট করেছিলাম সেটা পরে বসায় দিয়েছি। ঠিক আছে, এইভাবে নেক্সট যেটা হবে সেটা এভাবে আসলে নাম্বার সিস্টেম করা হয়। এই বেসের ক্ষেত্রে দেখেন আমার এটা যেহেতু ম্যাক্সিমাম 7 পর্যন্ত, সেহেতু 8 যেহেতু নেই, আর কোনো ডিজিট নেই, সুতরাং এই 8 এর জায়গাতে আমাদের অক্টালের এখানে লিখতে হবে 1 0। ঠিক আছে, সেম ভাবে রিপিট করতে হবে। আবার এটাতে লিখতে হবে 1 1, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই ডেসিমলের এখানে আমরা লিখছি 10, তারপরে লিখছি 11, 12, 13, 14, 15, তারপরে লিখছি 16। আচ্ছা, পর্যন্ত দেখা যাক। বাইনারিতে 10টা হবে 1 0 1 0, এটা হবে 1 2, এটা হবে 1 0 1 1, এটা হবে 1 1 0 0, এটা হবে 1 1 0 1, এটা হবে 1 1 1 0, এটা হবে 1 1 1 1, এটা হবে, এটা আমাদের আরো একটা ডিজিট বেড়ে যাবে, এরকমটা হবে, একটা ডিজিট বেড়ে যাবে। আর এটার ক্ষেত্রে এটা হবে 1 3, এটা হবে 1 4, এটা হবে 1 5, এটা হবে 1 6, এটা হবে 1 7, তারপরে হবে এটা 2 0। যেহেতু আমাদের এই 7 পর্যন্ত 7টার পর আর কোনো ডিজিট নেই, সুতরাং 7টার পরে আবার এটা রিপিট করতে হবে, পুরোটা রিপিট করতে হবে, এবং এটা সামনে বসাই দিতে হবে। আর এটার ক্ষেত্রে এটা যেটা আসবে, যেহেতু এফ এর পরে আর কোনো ডিজিট নেই, সুতরাং এখানে আমার 1 0। আচ্ছা, এখন আমরা শিখে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানি না কতটুকু বুঝতে পারছেন। আমি আসলে এই প্রথম কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার তো কন্টাক্ট ইমেল দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, তারপর কমেন্ট করবেন, ফেসবুকে আমাকে ইনবক্স করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আসলে কনভার্সন শিখব, নাম্বারটা কিভাবে কনভার্সন করা যায় ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। আচ্ছা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।